بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হওয়ার সঠিক সময় সম্পর্কে। আর এ সম্পর্কে হাদিসের মধ্যেও কিছু তথ্য রয়েছে যা আগে আমরা কখনো বর্ণনা করি নাই। আজকে সেই নতুন তথ্যগুলো নিয়েই আলোচনা করব। চলুন তাহলে আমরা সেই তথ্যগুলো জেনে নেই, যা জানলে আমরা নিশ্চিত হতে পারবো যে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় আসলে কখন বের হবে। আর এই ব্যাপারে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হওয়ার সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে তা আগে আমাদেরকে জানতে হবে। আর এই ব্যাপারে কিতাবুল ফিতান 969 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী স্বর্ণ ও রৌপ্যের পাহাড় খুলে দিবে, অতঃপর সেখানে প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে। আর যদি তোমরা এ অবস্থা পাও তাহলে তোমরা তার ধারের কাছেও যেও না। এই হাদিসটিতে একটি বিষয় লক্ষণীয় যে হাদিসটিতে কিন্তু বলা হয়েছে আন জাবালিম মিন জাহাব, মানে স্বর্ণের পাহাড়ের কথা বলা হয়েছে। এখানে সম্পদের কথা বলা হয়নি, ডাইরেক্ট স্বর্ণের পাহাড়ের কথা বলা হয়েছে। আর স্বর্ণের পাহাড়টা কখন ভাসবে এ সম্পর্কে দুটি হাদিস রয়েছে। এই দুটি হাদিসই কিন্তু আমাদেরকে গভীরভাবে লক্ষ্য করতে হবে, তাহলে আমরা বিষয়টা সহজেই বুঝতে পারবো। কিতাবুল ফিতান 970 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা বা যুদ্ধ 12 বছর স্থায়ী হবে, যখন সেটা অবসান হওয়ার তখন সেটা অবসান হবে। আর তারপরেই ফোরাত নদী তার স্বর্ণের পাহাড়কে উন্মুক্ত করে দিবে, যার ফলে সেখানে প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে। মানে সেটা যখন তারা দখল করতে যাবে তখন প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো যেটা বলা হয়েছে যে চতুর্থ ফিতনা শুরু হওয়ার পর যখন 12 বছর পর্যন্ত চলবে তখন ফোরাত নদী তার স্বর্ণের পাহাড়কে খুলে দিবে। আর চতুর্থ ফিতনা আমরা জানি যে অন্যান্য হাদিস দ্বারা শুরু হয়েছে 2011 সালে সিরিয়া থেকে। যেটা চতুর্থ ফিতনা শুরু হওয়ার সম্পর্কে যে চিহ্নগুলো বলা হয়েছিল সেটাকে পরিপূর্ণ মিলে গেছে সিরিয়ার 11 সালের যে যুদ্ধটা শুরু হয়েছিল। আর হাদিসটিতে বলা হয়েছে চতুর্থ ফিতনা শুরু হবে ছেলেদের খেলাধুলা দিয়ে। আর সিরিয়ার যুদ্ধটাও 2011 সালে ছেলেদের খেলাধুলা দিয়েই শুরু হয়েছিল। তাই আমরা এটা জানি যে চতুর্থ ফিতনা 2011 সালে শুরু হয়েছে। আর এই হাদিসটিতে বলা হয়েছে এটা 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে, তারপর যখন অবসান হওয়ার তখন অবসান হবে। তারপর এ সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, তা না হলে কিন্তু আমরা দুটি হাদিসের মধ্যে সমন্বয় করতে পারবো না। সেটা হলো কিতাবুল ফিতান 972 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চতুর্থ ফিতনা বা যুদ্ধ 18 বছর স্থায়ী হবে, যখন সেটা অবসান হওয়ার তখন সেটা অবসান হবে। আর তখন ফোরাত নদী তার স্বর্ণের পাহাড়কে প্রকাশ করে দেবে। আর তখন বিভিন্ন জাতি তার উপর ঝুঁকে পড়বে, অথবা সেখানে প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে। এখন এই দুটি হাদিসের মধ্যে কিন্তু দুটি কথা বলা হয়েছে। একটি হাদিসে বলা হয়েছে চতুর্থ ফিতনা শুরু হওয়ার পর সেটা 12 বছর স্থায়ী হবে। আর এই হাদিসটিতে বলা হয়েছে যে চতুর্থ ফিতনা শুরু হওয়ার পর সেটা 18 বছর পর্যন্ত স্থায়ী হবে। এখন এই দুটি হাদিসের মধ্যে কোন হাদিসটা বেশি সহি এ সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। এই দুটি হাদিসের মধ্যে কিন্তু 18 বছর যে হাদিসটা এটাই কিন্তু মূলত বেশি সহি হওয়ার কথা, কারণ এই হাদিসটা কিন্তু মারফু হাদিস। যদিও অনেকেই বলেন যে আগের হাদিসটা 12 বছরের হাদিসটাই বেশি সহি, কিন্তু প্রকৃতপক্ষে এই হাদিসটা মারফু হাদিস, এটাই কিন্তু সহি। আর 12 বছর যে হাদিসটা বলা হয়েছে সেই হাদিসটা কিন্তু হাদিসে মাওকুফ। অতএব মানের দিক থেকে কিন্তু এই হাদিসে মারফু এটাই কিন্তু শক্তিশালী বেশি, 18 বছরের কথা যেখানে বলা হয়েছে। এখন এই হাদিসটা যে বেশি সহি তা কিন্তু বাস্তবতার সাথেও মিলে যাচ্ছে। যেমন দেখেন, এ সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে যেটা জানলে আপনি আরও স্পষ্ট বুঝতে পারবেন। কিতাবুল ফিতান 971 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে ফোরাত নদীর কিনারায় বা সিরিয়ার কিনারায় অথবা তার আশপাশেই বিরাট বড় জনসমাগম হবে। অতঃপর সেখানে তারা মাল সম্পদের উপর যুদ্ধ করবে। অতঃপর সেই যুদ্ধে প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনই নিহত হবে, মানে 7 জনকে হত্যা করা হবে প্রত্যেক 9 জনের মধ্যে। আর সেটা হবে রমজান মাসে হাদ্দাহ ও ওয়াহিয়ার পর, এবং 3টি জান্ডাবাহী দলের পৃথকের পর, যারা প্রত্যেকে নিজের জন্য ক্ষমতা চাইবে, রাজত্ব চাইবে। তাদের মধ্যে একজন ব্যক্তি থাকবে যার নাম হবে আবদুল্লাহ।
এই হাদিসটিতে যেটা বলা হয়েছে সেটা হলো যে ফোরাত নদীর কিনারায় আর সিরিয়ার কিনারায় লোকের সমাগম হবে আর সেখানে যুদ্ধ হবে, যেটা স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করেই হবে। তবে এখানে সবথেকে লক্ষণীয় বিষয় হলো সেটা হবে 3টি জান্ডাবাহী দলের পৃথকের পর। আর 3টি জান্ডাবাহী দল সম্পর্কে আগেও আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে সিরিয়াতে বর্তমান যে পরিস্থিতি, এখন ওই 3টি জান্ডাবাহী দলের আত্মপ্রকাশের সময় হয়ে গেছে। আর এই 3টি জান্ডাবাহী দল হলো আবকা জাতি, আসহাব জাতি আর সুফিয়ানি। এই 3টি জান্ডাবাহী দল যখন আত্মপ্রকাশ করার পর পৃথক হয়ে যাবে, তখনই কিন্তু স্বর্ণের পাহাড় বের হবে, এর আগে কিন্তু বের হবে না। যেহেতু এখনও এই 3টি জান্ডাবাহী দল আত্মপ্রকাশ করে নাই, অতএব স্বর্ণের পাহাড় এখন বের হবে না। এই 3টি জান্ডাবাহী দল যখন আত্মপ্রকাশ করে ফেলবে, তারপরেই কিন্তু ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে। এখানে 3টি জান্ডাবাহী দল বলতে যে এই আবকা, আসহাব, সুফিয়ানিকে বোঝানো হয়েছে, তা কিন্তু আরেকটি হাদিস দ্বারা বোঝা যায়। কারণ এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে 3টি জান্ডাবাহী দলের পৃথকের পর যারা প্রত্যেকেই নিজের জন্য ক্ষমতা বা রাজত্ব দাবি করবে। যেমন কিতাবুল ফিতান 844 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 3 জন লোক প্রকাশ হবে যারা প্রত্যেকেই নিজের জন্য ক্ষমতা বা রাজত্ব দাবি করবে। আর এদের মধ্যে হলো একজন হলো আবকা, আরেকজন হলো আসহাব, আরেকজন হলো সুফিয়ানি। এখানেও কিন্তু 3টি জান্ডা যে বের হবে, তারা কিন্তু প্রত্যেকেই নিজের জন্য রাজত্ব দাবি করবে। আর ওই হাদিসটিতেও কিন্তু রাজত্ব দাবির কথা বলা হয়েছে। তার মানে ওখানে 3টি জান্ডা বলতে এই আসহাব, আবকা এবং সুফিয়ানির কথাই বলা হয়েছে। এরা যখন আত্মপ্রকাশ করবে, তারপরে কিন্তু স্বর্ণের পাহাড় বের হবে ফোরাত নদী থেকে, এর আগে কিন্তু বের হবে না। আর যেহেতু এখনও পর্যন্ত 3টি জান্ডাবাহী দল আত্মপ্রকাশ করে নাই, তাহলে বোঝা যাচ্ছে যে 18 বছর সম্পর্কিত যে হাদিসটি, এটাই কিন্তু সহিহ। আর এই হাদিসটি কিন্তু বাস্তবায়িত হবে। মানে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর, চতুর্থ ফিতনা শুরু হওয়ার পর 18 বছর স্থায়ী হলে তারপরে কিন্তু স্বর্ণের পাহাড় বের হবে ফোরাত নদী থেকে। এখন আমাদের কাছে সবথেকে বেশি লক্ষণীয় বিষয় হলো সিরিয়া থেকে 3টি জান্ডাবাহী দল কখন আত্মপ্রকাশ করে, এদিকে কিন্তু আমাদেরকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। হয়তোবা 3টি জান্ডাবাহী দল সিরিয়াতে উৎপত্তি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখনও হয়তো আত্মপ্রকাশ করে নাই, সামনে কিছুকাল পরেই হয়তোবা আত্মপ্রকাশ করবে। এই 3টি জান্ডাবাহী দল আত্মপ্রকাশ করার পরে কিন্তু ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, আগে কিন্তু কখনোই বের হবে না। পরিশেষে আমরা এই হাদিসগুলো থেকে এটাই জানলাম যে যখন সিরিয়া থেকে 3টি জান্ডাবাহী দল আত্মপ্রকাশ করবে, তারপরে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে। আর স্বর্ণের পাহাড় বের হওয়ার পরে কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।